সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন ব্লগস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো এখন চলছে মগরাতে সরস্বতী পুজো। মগরা আবার সেজে উঠেছে। তো সেই সরস্বতী পুজোর ভিডিও বানানো এবং তোমাদেরকে সেই ভিডিও দেখানোর জন্য আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। মানে এখন অ্যাকচুয়ালি বেরোয়নি, বাজে এখন 8:30 9টার দিকে আমরা বেরোবো, কারণ একটু তখন ফাঁকা হবে। ফাঁকায় ফাঁকায় দেখবো, বেশ বেশি ভিড়ের মধ্যে অতটা ভালো লাগে না। সব গাড়িতে লাগানোই আছে। তো আমাদের তো স্কুলের ভিডিও দেখলে শুধু স্কুলের পুজোতেই আমি থাকতে পারলাম না, তো কোনো কোনো ব্যাপার না, সে তো থাকলোই। তো বেশি কথা না বলে ইন্ট্রোডাকশন আমার খুবই বড় হয়ে যাচ্ছে, বেশি বড় না বলে সোজা বাইরের দিকে বেরিয়ে যাই। সো অনেক কটা ঠাকুর দেখবো, কিছু কিছু ঠাকুরের প্যান্ডেলের নাম জানবো না, কিছু কিছু ক্লাবের নাম জানবো না, কিন্তু দেখানোর চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে রাস্তার ফার্স্ট প্যান্ডেল, যেটা ঢুকবে মামারা দাদুরা, তার মামা দাদুরাও এসছে। তো দেখা হচ্ছে রাস্তাঘাটে। সো বন্ধুগণ, আমরা চলে এসেছি মগরা স্টেশন রোডে 55 তলার প্যান্ডেল থিমটা দেখতে। অ্যাকচুয়ালি প্যান্ডেল হলো যেটা ছোটোখাটো, এখন যেটা হচ্ছে বড় বড় থিম। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে বলছি আমি ফিমগুলোর নামগুলো অ্যাকচুয়ালি জানি না। হ্যাঁ, ক্লাবের নাম জানি, ক্লাবের নাম হচ্ছে অগ্রগামী সংঘ। পুজোটা হচ্ছে 75th, মানে 75তম পুজো এটা চলছে ওদের। তো লাইটিংগুলো দেখো, কত বড় বড় লাইটিং। অ্যাকচুয়ালি মগরা থেকে অনেক বড় বড় লাইটিং ছিল, সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, বিকজ আমি ড্রাইভিং করছিলাম বলে আমি ক্যাপচার করতে পারলাম না। মাকে বললাম, কিন্তু মা এখন কবে দেবে তার নাই ঠিক। আমি এখন তার জন্য আমি ভিডিও বানাতে লেগে বললাম। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি ভিডিও বানাবো, মাইক ফাই নেই, কিন্তু অ্যাকচুয়ালি এত মাইক আছে, মানে মাইক এত লাগিয়েছে, প্লাস এত গান বাজছে না, যদি বাই চান্স একটু শুধু সং আমার কাছে চলে আসে, তাহলে সঙ্গে সঙ্গে কপিরাইট পড়বেই। তার জন্য আমি একটু ভয়েস একটু কমিয়ে একদম 5%-এ রেখে আমি আবার ভয়েস কভার করছি। তাহলে যেন হালকা একটু লোকজনের ভয়েস যদি না আসে, তাহলে কেমন একটা বিরক্তও লাগবে, ভিডিও দেখতে ভালো লাগবে না। তার জন্য হালকা একটু ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এবার একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা যায়, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ একটু বড়ো লাগবে। তো চলে এসেছি আমরা অগ্রগামী সঙ্গের থিমটা দেখতে। তো ভাই, এটা এত বড় থিমটা করেছে, অর্ধেক দেখো সাইডে, ডান দিকে অর্ধেকটা বাড়ির পিছনে চলে গেছে, মানে ক্যামেরার মধ্যে ফুলটা ক্যাপচার হচ্ছে না। আর এখানে মামসা মাদল কি একটা বলে, মাইকে বলছিল তখনই শুনেছি, এখন ভুলে গেছি। এই যে অগ্রগামী সঙ্গ ভাই, ওটা অনেক বড়। আর 75তম বর্ষ চলছে এদের পুজোর। তো চলো ভেতরে গিয়ে দেখি। বাইরের কাজটা তো হেভি করেছে, এবার ভেতরে গিয়ে দেখি ভেতরের কাজগুলো কেমন করেছে। দেখো, শুধু শ্রীকৃষ্ণ আর রাধা। আরে ভাই, 14ই ফেব্রুয়ারি আমরাই একা একা ঘুরেছি, অলরেডি আমরা না, আমি একাই ঘুরেছি। আর এখানে শ্রীকৃষ্ণ আর রাধার ছবি দিয়ে থিম বানিয়ে দিয়েছে, বাহ। ওই কিন্তু যাই বলে, আমাদের মগরা যা কাজ করে না, আলাদা লেভেলেই। একটা ঐতিহাসিক পুজো আমাদের মগরা সরস্বতী পুজো। এবং এটা না যে শুধু আমরা মগরা লোকে দেখি, বাইরের লোক দেখতে আসে, এমনকি আমার দিদারা মুর্শিদাবাদ থেকে দেখতে আসে কত লোক। তো আমাদের এই থিমটা দেখা হয়ে গেছে, তো 2-3টে ছবি তুলে আমি এখন বেরিয়ে পড়ছি। আমার ফটোটা এখন উল্টো হয়ে গেছে, ঠিক করতে হবে। আমরা মগরা স্টেশনের এবার ওই পাড়ে যাবো, যেটা কি পরে পাড়াটা না, অ্যাকচুয়ালি হ্যাঁ জাঙ্গালপাড়া জঙ্গলপাড়া না কি জাঙ্গালপাড়া একটু অ্যাকচুয়ালি বলে। তো আমরা চলে এসেছি জাঙ্গালপাড়ার থিমটা দেখতে। এবার এটা হচ্ছে নেতাজি সংঘ, ইয়েস। তো অ্যাকচুয়ালি ভালো হয়েছে, বেশ বোর্ডের সাইডে লিখে দেবে, বেশ ভালো হবে। অ্যাকচুয়ালি এবার নেতাজি সঙ্গে খুব একটা বড় থিম করেনি, নর্মালের ওপর দিয়ে থিমগুলো করেছে। তো এই যে থিমগুলো করেছে একটু বেশ ভালোই, খারাপ না, থিমটা খারাপ বলবো না, ভালোই থিমটা, কিন্তু নর্মাল খুব একটা ভালো বলবো, মানে কাজগুলো একটু অল্প আছে। ভেতরেও নর্মালি দেখো, জাস্ট থার্মলের কাজ, কিন্তু এই থার্মলের কাজগুলো কিন্তু হেভি। দেখো, তোমরাও দেখো, আমি তো ক্যামেরা অত ভালো করে ঘুরালাম না। তো এবার এইখানগুলো দেখো, এগুলো হচ্ছে কত বছর আগেকার থিম। তোমরাও দেখো কত ভালো ভালো থিম করেছে এগুলো। মানে ছোটোবেলায় তো দেখতে আসতাম তো পায়ে হেঁটে, এখন নাই গাড়িতে, তখন ছোটোবেলায় পায়ে হেঁটে দেখতাম, ইয়ে বাপরে কি বড় বড়
মানে প্যান্ডেল, তখন তো প্যান্ডেলে বলতাম, এখন না বিভিন্ন রকম নাম জেনে গেছি, থিম ফিম হ্যান ত্যান। তখন তো দাঁড়িয়ে দেখতাম, ও মা কত বড় প্যান্ডেল। তখন তো ছোটো ফোন থাকতো নোকিয়া, এখন নাই বড় ফোন, বিভিন্ন রকম ছবি তুলতে পারছি। এই যে অনেক বড় প্যান্ডেল, এই যে দেখতেই পাচ্ছ কত, এটা অনেক, এটা 2007 মানে আমার জন্মের আগেকার প্যান্ডেল এটা। মানে মানে 1975 বছর থেকে 75 থেকে। আর এই গাইজ এই প্যান্ডেলটা আমার মা দেখেছিল 2008-এর প্যান্ডেল এটা। এবং এই প্যান্ডেলটা দেখে আমার মা বলছিল যে এত কী সুন্দর বাড়ি এটা। মানে তখন প্রথম মগরাতে এসেছিলো আমার মা, তার জন্য। এটা 2008-এর প্যান্ডেল, মানে আমি জন্ম হওয়ার পরই প্যান্ডেলটা। এই যে এখানে 2023-এর প্যান্ডেল অ্যাকচুয়ালি নেই, 2023-এর প্যান্ডেলটা আমার কাছে ছবিটা ডিলিট হয়ে গেছে, নাহলে ওটাও তোমাদের দেখাতাম। তো ছবিটা দেখো, মায়ের ছবি, ব্যাস ভালো লাগছে। আর আরেকটা দেখবে, আমারই ছোঁয়া লেগেছে, যে মিনি ব্লগার আমাদের মিনি ব্লগার। আমিও মিনি ব্লগার, এখনও কিছু করতে পারিনি। তো এবার বেরিয়ে যাওয়ার পর এবার আমরা এসেছি, এবার ওখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে এসেছি 55 তলার থিমটা দেখতে, যেটা একদম মগরা স্টেশনের যেতেই সামনে যে গলিটা, 55 তলা থিমটা দেখতে, যেখানে রাজস্থানী একটা থিম করেছে। বেশ থিমটা কিন্তু বেশ ভালোই, মানে বলবো না, বেশ দেখতেও ভালো লাগছে। শুধু একটু লাইটিংটা আরেকটু যদি ভালো হতো না, তাহলে আমাদের ব্লগারদের একটু ক্যামেরাটা বেশ ভালো হতো। তো এত ভিড় ছিল আমার পিছনে, তার জন্য আমি পুরো ক্যাপচারটা করতে পারিনি। এবং আমারও হাত বিশাল কাঁপছে, আমার কাছে গিম্বালও নাই, কিছুই নাই, হাত দিয়ে ভিডিও বানাচ্ছি, আর আমার হাত স্টেবল না। তো ভেতরে এখানকার কাজটা কিন্তু মারাত্মক ছিল, আমি এটাই বলবো। পুরো রাজস্থানি স্টাইল, মানে রাজস্থানীরা যেমন থাকে বা রাজস্থানী যেমন ডিজাইন হয়, সেরকম রাজস্থানি স্টাইল। যেমন ইটগুলো থার্মোল দিয়ে ইট হয়েছে এটা। গাইস এটা ফার্স্ট টাইম ভেবেছিলাম ওখানে যেই একটা উঠেছে, যে মাঝখানে দাঁড়িয়ে ঘুরে রিং লাইটে রিলস বানায় না, আমি তো প্রথমে ওরকম ভেবেছিলাম, যেরকম কোনো ভিডিও বানাচ্ছে। পরে দেখছি না, এখানে দুটো কি বলবো মূর্তি দাঁড়িয়ে, একটা ছেলে একটা মেয়ে ঘুরছে, বেশ রাজস্থানি। কিন্তু দেখো ডিজাইনগুলো কিন্তু রাজস্থানি, স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে কিন্তু রাজস্থানিতে দেখতে কিন্তু হেভি লাগে। ও তুমসে আচ্ছা যে কন গানটা যেমন আছে রাজস্থানি, ও তুমসে আচ্ছা কন, এই গানটা অ্যাকচুয়ালি বলছে আখে বাড়ি বাড়ি অর তুম। এই যে গাইস ঘুরছে দেখো, বলছে আমিও ঘুরি, কিন্তু কেউ নাই, তো ঘুরবো কার সাথে? সাথে পাকে বাধা। তো আমার ভয়েসটা একটু হয়তো ঘ্যারঘ্যারানি লাগতে পারে, বিকজ এই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যা আমি ঠান্ডা খেয়েছি, স্প্রাইট বলো, কুলফি বলো, আইসক্রিম বলো, এত খেয়েছি, গলার 12টা বেজে 13টা হয়ে গেছে। তো এখান দিয়ে এবার বেরিয়ে কোথায় এলাম ভুলে গেলাম তো। গাইস এবার আমরা চলে এসেছি নিমতলা মোড়ের পাশের থিমটা দেখতে। তো এখানকার থিমটা যেটা করেছে খুবই ভালো করেছে, কিন্তু একটাই প্রবলেম, আজ পর্যন্ত এখানে যতগুলো থিম হয়েছে আমি পুরোটা ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে পারিনি। কারণ এখানটা তোমরা ভাববে বাহ বেশ ভালো থিম করেছে, কত বড় জায়গা নিয়ে ভালো ভালো থিম করেছে, প্রতি বছরই ভালো থিম করে, কিন্তু এইটুকু জায়গার মধ্যে এত ভালো যে থিম হতে পারে, মানে যারা কাজগুলো করে না মারাত্মক, তারা কিন্তু হাতে একটা আলাদাই কাজতে থাকে। প্লাস এটা তো তোমরা বলছো যে এটা অনেকটা একটু ভালোই জায়গা নিয়ে। আরেকটা যেটা দেখাবো, যেটা হচ্ছে পাড়ার গলির মধ্যে উঠোন আছে, ওই উঠোনের মধ্যে প্যান্ডেলটা, কেউ বলবে না ওটা পাড়ার গলি, ওটাও দেখাবো তোমাদের। চলো, এখানে থিমটা অ্যাকচুয়ালি আমি নামটা জানি না, বুঝতে পারিনি বলে নর্মাল কিছু বলছি না, যেখানে কি থিম করেছে জায়গার নাম বললাম, এটা নিমতলা মোড়ের ওখানে। গাইস এবার আমরা যাচ্ছি বেরিয়ে, অনেক কটা ছবি মবি তোলা হয়ে গেছে। ঠাকুরের ওখানে মুখটা আমি কিছু বলিনি হয়তো। এই যে নিমতলার মোড়, বুঝতেই পারছো কি এখানে একটা ব্যাংক আছে, বরদা ব্যাংক না কি একটা ব্যাংক আছে। তো এবার আমরা কোলার মধ্যে এন্ট্রি করে গেছি। কোলার ভেতরে এন্ট্রি করার পর ফার্স্টে যে প্যান্ডেলটা আছে ওটাই আমরা দেখছি। ক্লাবের নামটা ভুলে গেলাম, আবার ভুলে গেলাম। আমি ঠিক বুধবার থেকে মনে করে আসছি এই প্যান্ডেলের নাম এটা আছে, শুধু ফোনের মধ্যে নোট করতে হতো। তো এখানে পুরোটাই কাজ হচ্ছে, কাগজের ওপরে কাজ, মানে কাগজ কেটে ডিজাইন করে তার উপরে কাজ করা হয়েছে। এই যে গাইস দেখতে পাচ্ছ বেশ সুন্দর, আমার যে বাবুই পাখি বাসার মতন। এই যে
কাগজ। কিন্তু এদের একটা কথা বলবো, এরা মানে এত সুন্দর আর্টিস্ট না, মানে আর্ট, মানে এরা এমনভাবে থাকে যেমন আমাদের সবুজ সঙ্গে যেমন প্যান্ডেল হয়েছে। তো এবার চলে এলাম বুদ্ধর মন্দির, যেটা হচ্ছে কোলাতেই করেছে। কোলার এটা 3 নম্বর মনে হয়, কি জানি এটা কত নম্বর, কিন্তু এখানে যেটা করেছে এটা অনেক লম্বা টাইপের করেছে, যেটা আমাদের মাথা উঁচু করে টপে মানে চূড়াটা দেখতে হচ্ছে। সামনে বুদ্ধর ইয়েতে বুদ্ধ না, গৌতম বুদ্ধ সরি, অ্যাকচুয়ালি নামটা আমার ভালো বলতে পারি না। তো মন্দিরটা করেছে, চলো ভেতরে ঢোকা যাক। আর কাকুর মুখটা কি আর তুলবো, চলো। এখানে 14 তারিখে প্রথম দিন যদি দিনের বেলা আসতাম না, তাহলে দেখতাম এখানে ছবি তোলার জায়গা ছিল না, শুধু পাঞ্জাবি হলুদ শাড়ি, পাঞ্জাবি হলুদ শাড়ি, পাঞ্জাবি হলুদ শাড়ি, পাঞ্জাবি হলুদ শাড়ি, চারিদিকে সে একই। এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে গেলো ছবি তোলার জন্য। না ভাই, আমি সিঙ্গেলই ছবি তুলেছি। তো চলো 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 এগোতে যান, নিজেও এগোন এবং অপরকেও এগোতে সাহায্য করে দিন। সবাই প্যান্ডেল দেখবে, থিম দেখবে, সবাই ঠাকুর দেখবে। এই যে ভেতরে কাজটা, ওহ কিন্তু যা বলো, প্যান্ডেলের বাইরে যায়রা কাজ করে আর প্যান্ডেলের ভেতরে মারাত্মক লাগে। আর ঠাকুরটা তো সত্যি মানে এটা অ্যাকচুয়ালি চীনের মধ্যে, মানে চাইনিজ টাইপের, মানে একটা সাপের মতন একটা রাক্ষস টাইপের ছিল, মানে চাইনিজে যেরকম থাকে সেরকম চাইনিজ একটা ডিজাইন, মানে চীনের বুদ্ধ মন্দির, এই যে ঠাকুর। সো আমি এবার কি বকতে লাগলাম। সো হ্যাঁ গাইস, এখানে হট করে চলে এসেছিলো বৃষ্টি, এর জন্য খুবই অসুবিধার মধ্যে পড়ে গেলাম। যেটা আমরা কোলার 3 নম্বর প্যান্ডেলটা দেখতে এসেছিলাম, ব্যাস শেষ। এত বৃষ্টি হচ্ছিলো, আমি তো পুরো ভিজে গেছি, গাড়ি বাড়ি পুরো ভিজে গেছে, কাদা মাদা হয়ে গেছে। তাই মা বললো আজকে ঠাকুর দেখা ক্যান্সেল, চ আবার বেরিয়ে অন্য দিন আসবো। ও আমরা দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম। কালকে আমরা গেছিলাম স্টেশন রোডের দিকটা কভার করতে, আজকে যাব নতুন গ্রামের এখানটা কভার করে দেবো। তো নতুন গ্রামের এখানে চলে এলাম। নতুন গ্রামের এখানে আসতেই আমরা কোথায় গেলাম ভাই, এটা আচ্ছা নতুন গ্রাম মানে পঞ্চায়েত যেতে মানে নতুন গ্রামই বলে, যে এই থিমটা করেছে এখানে। আমি প্রথমে ভাবলাম কাচের মতন যেরকম একটা হয় না, কি একটা প্লাস্টিক টাইপের যেটা ঠাকুরের যেমন অস্ত্র হয় সেরকম দিয়ে তৈরি, কিন্তু পরে এটা ভালো করে আমি নোটিস করলাম না, এখানে পুরোটাই কাচ দিয়ে তৈরি। উফ, কাচ, এগুলো পুরোটাই কাচ। আমি পরে নোটিস করলাম যে এটা এখানে পুরোটাই কাচ দিয়ে থিমটা তৈরি। মানে বুঝতে পারতো, মানে আমাদের মগরা, আমরা বলি মগরা কি ভিখারি, মগরা পঞ্চায়েত পৌরসভা হয় না, কিন্তু এটা জানে না যে সরস্বতী পুজোতে মগরা দেখিয়ে দেয় যে মগরা কত কি করতে পারে সরস্বতী পুজোতে। শুধু দুর্গা পুজোটা একটু কমতি থেকে যায়, কিন্তু তাও আমাদের সরস্বতী পুজো পুরো মগরা কাঁপিয়ে দেয় যে ভাই মগরা এখনো জীবিত আছে। দেখো পুরোটাই কাজ। আমি তো প্রথমে এলাম এই ঠাকুরের অস্ত্র তৈরি হয় কি জিনিসটা, আর এই যে এখানে ওপরকার যে লাইটিংটা, ওইখানে যে ফোনের মধ্যে অতটা বোঝা যাবে না যে এটা কত বড় নিজের চোখে না দেখলে। এখানে আমার মা বাবা ছবি তুলছে লাইটিং, এই লাইটিংটা অনেক বড়। ঠাকুরের মুখগুলো মারাত্মক, ঠাকুরের মুখ। আমি তো এরকম পুজো কমিটিকে ভাই ধন্যবাদ জানাবো, জোরে জোরে ধন্যবাদ জানাবো মাইকে, যে এরকম এর জন্য ধন্যবাদ আমাদের পঞ্চায়েত পুজো কমিটির লোককে। তো এবার আমরা নতুন পঞ্চায়েতের আগে যে রাস্তা আছে ওখানে চলে এসেছি। এখানে ভাই তো একটা স্ক্যাম আছে, তো চলো স্ক্যামটা আমরা তোমাকে বলবো। এখানে প্রথম আমি ভেবেছি চলো দাঁড়াই ভালো করে বলবো, তাড়াহুড়ো কি আছে, চলো 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 এগো কাকা, অত গল্প কিসের, চলো এগো। সবাই এখানে ওপরে উঠছে, ভাবছে এই সামনে এখানে ঠাকুরটা আছে, সবাই উঠছে কষ্ট মষ্ট করে, বয়স্ক মহিলারা উঠছে যাদের মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সবাই উঠছে, আমি উঠলাম কষ্ট করে। পরে দেখছি কেলো করেছে এখানে একটা বুদ্ধর ছবি। চলো চলো দেখি, এই যে গাইস দেখে নাও ঠাকুর কই। এরকম একটা স্ক্যাম, মানে ওপরে উঠে নিচে নেমে তারপর ঘুরো, মানে একটা স্ক্যামটাও কিন্তু বেশ মজারই টাইপের। একজন বলছে ইমা ঠাকুর কই, ঠাকুর নাই। এই যে এবার নিচে নামো, নিচে নেমে এবার ঢুকো। এবার যেই জিনিসটা তোমাকে দেখাবো ওটা কিন্তু আমার পক্ষে কিন্তু বেস্ট, আমার মগরার মধ্যে সবচেয়ে বেস্ট হয়েছে। থিমের মধ্যে তো বেস্ট অনেক কিছু আছে, কিন্তু মগরা ঠাকুরের মধ্যে তোমাকে বেস্ট ঠাকুরটা দেখাবো।
তো চলো এবার নামতে একটু কাকিমার তো অনেক টাইম লেগে যাচ্ছে। আমরা ওই পাহাড় থেকে নিচে নেমে গেছি এবং আমি ক্লাবের নামটা খুঁজে পেয়ে গেছি, অগ্নি বীণা সংঘ। এই যে আমাদের ভারত মাতার ছবি, জয় ভারত মাতার জয়। তো এবার এখান থেকে নর্মাল একটা রাস্তা, যেমন এগুলো বিয়েবাড়ির মতন পদ্মা দিয়ে দিয়েছে সাইডে সাইডে। এবার যে এন্ট্রি করবো না, ভেতরে খুব একটা ভালো কত ভালো কাজ নেই, কিন্তু যেই জিনিসটা দেখাবো ওটা আমার চোখে কিন্তু সেরা 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 সেরা, আমার সবচেয়ে সেরা। এই যে এটা হলো আমাদের এখানে কাজটা ভালো করে আমি ফোকাস করতে পারলাম না। এই যে সবচেয়ে বড় ঠাকুর এবং উঁচু ঠাকুর প্লাস, এবং ঠাকুরের মুখটা দেখো প্লাস কাজগুলো দেখো, দেখো আমি জুম করছি আরও, সবচেয়ে উঁচু ঠাকুর। আর এখানকার যে ঠাকুরটা না, সব থেকে সেরা 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 ঠাকুর আমি দেবো এখানে, সবচেয়ে সেরা সেরা ঠাকুর বলবো। আর এখানকার হচ্ছে সবচেয়ে যত বছর এরা পুজো করেছে, পুজো কমিটির লোকেরা। এই যে ওটা হচ্ছে 2023-এর, এই যে হলুদ রঙের যেটা দেখছো 2023-এর। আর সত্যি বলবো খুবই ভালো করেছে ঠাকুরটা, তো বানিয়েছে খুব সুন্দর। আমি তো ভাবছি ঠাকুরের মুখটাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে থাকি। এই যে মানে মানে ঠাকুরের মুখটা একবারে আকর্ষণ টাইপের, মানে যে দাঁড়িয়ে থেকে যে দেখবো সেরকম টাইপের পুজো করেছে। তো এবার হাসপাতাল রোডের দিকে আমরা ঢুকে গেছি, বিবেকানন্দ সংঘের দিকে। তো এই নামটা আমার মনে আছে, জানি না কেন এই নামটা মনে, কেমন একটা বিবেকানন্দ নাম দিয়ে করা, এবং নামটা আনকমন না, কমনই, তার জন্য আমার এই প্যান্ডেলের কথাটা মনে আছে। সো এখানেও বেশ ভালোই করেছে, থিমটা ভালো করেছে। আর এখানে সম্পূর্ণ গাছের উপর দিয়ে করেছে। হ্যাঁ, তো দেখে নাও এখান থেকে থিমটা। আর এখানে সামনে এখানে তুলসী মন্দির মতন বসে দিয়েছে। আমি তো প্রথমে ভাবলাম এটা মানে সিমেন্ট ফিমেন্ট দিয়ে বানিয়েছে, দেখছি না এগুলো সোলার মতন, সোলা দিয়ে বানিয়েছে। এখানে ভেতরে দেখলাম বেশ পার্বতী, শিব, তারপর মহাভারতে যেমন ছিল সেই ইয়েগুলো। এই যে ভেতরে পাখি, আই খুকুয়াই। চলো এবার ঠাকুরটা দেখাই, ঠাকুরটা তো দেখলে ভালো লাগবে। এই গাইস এখানে একটা কিছু বললাম না, থাক। আরে ভাই তাড়াতাড়ি ক্যামেরা ঘোরা রে, আমি সত্যি কী যে ভেবেছিলাম। সরি বন্ধুগণ, আমি মনে হয় ক্যাপচারটা করতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি নতুন গ্রাম, এই নতুন গ্রাম যেটা বলবো পবাবতী গার্লসের আগে প্যান্ডেলটা এটা। এই যে গাইস এটাই বলছি, এটা কেউ বলবে এটা একটা পাড়ার গলির ওপরে প্যান্ডেলটা থিমটা করা, আমি শুধু প্যান্ডেল বলছি। এবং এই থিমটা সর্ষে দিয়ে বানানো, ইয়েস, মুখ সমেত বলো, প্যান্ডেল কিছু কাজ বলো, সব এগুলো সর্ষে। আর এটা কেউ বলবে না যে একটা উঠোনের দিকে, একটা উঠোন শুধু নিয়েছে আর পাড়ার রাস্তা দিয়ে একটা গলি দিয়ে, মানে ভাই বলতে হবে যারা যারা বানায় না এই থিমগুলো, এদের কাজ আছে একটা, মানে এইটুকু জায়গার মধ্যে একটা থিম বানিয়ে দেবে যেখানে একটা ছোট মারুতি গেলে আটকে যাবে আর দুজন। এই যে এই মুখটা গাইস অনেক বড় ছিল এই মুখটা, ভাই এই মুখটা দেখো গাইস, এটা কি দরিম্ব। আমি একটা কথায় আমার একটা ডাউট লাগছে, আমার সব থেকে সেরা থিমের মধ্যে আমার এই থিমটা লেগেছে, ঠিক আছে, কচু লাগেনি, সেরা থিম লেগেছে এই থিমটার মধ্যে, কিন্তু ফার্স্ট করেছে অন্য থিমগুলো, ওটাই আমার সবচেয়ে খারাপ লেগেছে এবারকার পুজো কমিউনিটির ইয়েকে। নতুন গ্রামেরই এটা, এবং আরেকটাও নতুন গ্রামেরই ছিল, কিন্তু ওইটা ফার্স্ট হওয়ার থেকে এটা আমার ফার্স্ট হওয়া দরকার ছিল। জানি না বাবা এটা কী দেখে ফার্স্ট হয়, কী করে সেকেন্ড হয়, কিন্তু আমার তো ফার্স্ট বা সেকেন্ড একে করা উচিত ছিল। এখানকার গাছটা সর্ষে ফুল বা কঞ্চি, একটু ফাঁকা হোক তখন ঠাকুরটা দেখা যায়।
তো এবার চলে এলাম নতুন গ্রামেরই সংগঠনের নামটা ভুলে যাচ্ছি, সংগঠনের নামটা মনে করতে দাও। তার আগে লাইটিংগুলো একটু এনজয় করো তোমরা। এত বড় বড় লাইটিং আমাদের মগরাতেই শুধু দেখতে পাবে, তাছাড়া কোথাও পারবে না। তার জন্য বলছি মগরা থেকে যারা যারা আমার ভিডিও দেখতে তারা তো কমেন্ট এবং লাইক করবেই, প্লাস যারা বাইরে থেকে আমার ভিডিও দেখতে তারা অবশ্যই মগরাতে চলে আসবে। বিশ্ব হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরলেও মগরা আসবে, মগরা থেকে হাওড়া লোকাল ধরলেও তোমরা মগরাতেই আসবে। এইটুকুই জানি, তাছাড়া জানি না। এবং বাইরে থেকে যদি আসো তাহলে আমাকে কমেন্ট করতে হবে যে দাদা বা ভাই আমি এখানে জায়গায় আছি, কী করে মগরার থিমগুলো আমি দেখতে যাবো বা কী করে আসবো, সেটার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে হবে। তার জন্য অবশ্যই বলতে, আর ত্রিবেণীর দিক থেকে আসলে তো আরও সহজ। তো অবশ্যই গত বছর পরের বছর মানে 2024-2025 যেন আমিও বাইরে থেকে যেন সবাই আসো অবশ্যই মগরার থিমগুলো দেখতে। এখানে লাইটিংটা দিলে বেশি হতো, যেন এত অ্যাডভার্টাইজ দিয়েছে। এই মণ্ডপসজ্জা ভাইজান চন্দ্রনগরের বিচারে হুগলি জেলার মধ্যে সেরা থিম হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। আমরা ভাইজান চন্দ্রনগরকে আমাদের পক্ষ থেকে জানাই অজস্র ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের যাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটি পূজার ব্যবস্থা করা সম্ভব হতো না। আমরা ধন্যবাদ জানাই এই সমস্ত চাঁদাবাবুদের যাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটি পুজোর ব্যবস্থা আমরা করতে পারতাম না। আমরা ধন্যবাদ জানাই সমগ্র মগরাবাসীকে, আমরা ধন্যবাদ জানাই সমগ্র নতুন গ্রামবাসীকে, আমরা ধন্যবাদ জানাই নতুন গ্রাম নেতাজি সংঘ আগত দর্শনার্থীদের এই পানিবন্দর আতিথ্য দিলেন। শুভ সন্ধ্যায় জানাই প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আপনারা ধীরে ধীরে আমাদের মণ্ডপে প্রবেশ করুন, মণ্ডপটি দর্শন করুন এবং অপরকে দর্শন করতে সহযোগিতা করুন। আমরা অনুরোধ করছি নতুন গ্রাম নেতাজির সঙ্গে পরিবেশ বিচার বা 3 টাকা গাড়ি নিয়ে প্রবেশ করবেন না, গাড়ি পরিবহন করে রাস্তা থাকবে। আমরা নতুন গ্রাম নেতাজির সঙ্গে আমরা একটু আলট্রা এজেন্ট পেয়ে যাই, তার জন্য আমরা সামনে থেকে না বাইরে থেকে এন্ট্রি করি। এটা হচ্ছে নিচু বাজারের ওখানে যেটা হয়, যেটা কি একটা পড়ানোর জায়গা আছে নিবেদিতা। তো গাইস এখানে থিমটা বেশি কথা বলবো না, থিমটার মধ্যে শুধু টেডি। আমি ভাবছি ভাগ্যে আমার মনে হয় টেডির দিন এটা মনে হয় বন্ধ ছিল, কারণ তাহলে সবাই টেডি খুলে নিয়ে নিজের জিএফগুলোকে টেডি দিত। এবং আমি এটা লোকগুলোর সামনে বলছি, 2-3টে মেয়ে তো আমার দিকেই তাকাচ্ছে, কিন্তু ভালো করেছে। তো এবার আমরা চলে এসেছি আমাদের পাড়ার মধ্যে জাগরণী। ইয়েস, জাগরণীরা এটা অ্যাকচুয়ালি কী করেছে আমি এটা ঠিকভাবে বুঝতে অ্যাকচুয়ালি পারিনি। আমার মনে হচ্ছে না রাম মন্দির না কোনো একটা মন্দির। যা হোক, তোমরা যদি জানতে পারো যে এটা কী তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু যাই বলো, অনেক জাগরণী কিন্তু অনেক বড় করে জায়গা অনুযায়ী ঠিকই করে, এবং প্যান্ডেলটাও বেশ ভালো করেছে প্যান্ডেলটা। এটা হলো আমাদের জাগরণীর প্যান্ডেলের ভেতরকার কাজটা কিন্তু হেভি করেছে। মুঝে গাইস ঠাকুরটা তো এটা হলো আমাদের সবুজ সংঘর প্যান্ডেল, যেটা হচ্ছে বিষ্ণুপুরের লেখাটা ছিল, ভুলে গেছে আমাকে, আবার মনে হয় এফবি দেখতে বলতে হবে।
বেশ প্যান্ডেলটা থিমটা ভালো করেছে। অ্যাকচুয়ালি আমি যেরকম আমার 2021 একটা ভালো সবচেয়ে বড় থিম করেছিল, যেটা ছিল দেখার মতো। বামসা মতন না, একটু আগে বামসা মতো এবং আদিবাসী মেয়েরা সব এখানে ডান্স করছিল। আমি নিজের পাড়ারই কিছু জানি না, এদিকে লোকের পাড়ায় সব কিছু জানি। কোথায় আমরা লাস্ট থিম দেখতে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদেরই কাছের একটা জায়গা, যেটা হচ্ছে বাগান, যেখানে করেছে মৌমাছি। দেখো কত বড় মৌমাছি, ও বাবা, জায়েন্ট বি। আমি এটা মোটরবাইক দিয়ে দেখেছি জায়েন্ট বি, এখন উড়ে চলে এসেছি। কত বড় মৌমাছি পিছনে দেখো লাল হয়ে আছে। এখন এটা করেছে মৌমাছির ছাত্তা টাইপের, ছাত্তা নাকি বলে না, মধু ছাত্তাই বলে। এখন মশারি ঝোলানো দিয়ে যাচ্ছি, মৌমাছি লাবড়া ফাবড়া হবে। আমি লাবড়া বলেছি যে কত মৌমাছির ছাত্তা দেখতে হবে, মানে কত মধু। ও মধু, ও মধু, ভালোই করেছে। আমাদের মজার সঙ্গে তুলনা হয় সকাল 4 দিনের জন্য ভাই, কত আমি কত কপাল করেছে, কারোর কপাল ভালো হয়েছে। এই 14 ফেব্রুয়ারি কিন্তু আমার মতো ছাদের মধ্যে গরমকালে মেলা দেখে টাটা, বাই বাই, সি ইউ।